এখন আমরা এই 2-এর দাগের 5 নম্বর অঙ্কটা দেখব। এই অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা বলে দিচ্ছি, এটা তোমরা নিজে করবে একই মতো। HW এর অ্যান্সার 4 আসবে 4। তো আমরা যেটা জানি, সবাইকে যে সংখ্যাকে ভাঙানো যাবে, এখানে 2 তো ছোটোই আছে, 2কে তো ভাঙানো যাবে না, এখানে এই 4টাকে ভাঙানো যাবে। 4 মানে 2-এর স্কোয়ার, তাহলে একে ভেঙে লিখবো, 4কে লিখতে পারি 2-এর স্কোয়ার। আর এটা যেহেতু 2-এর ভেঙে লিখলাম, তাহলে একে ব্র্যাকেটের মধ্যে রাখলাম, উপরে যা আছে তাই m + 1/4। এবার আমরা কি জানি, এখানে কিছু নেই, মানে 1 নিতে পারি। যেহেতু এরা গুণ আছে, গুণের সময় কি পাওয়ারের যোগ হয়, তাহলে 2 একটা লিখলাম, আর পাওয়ারটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে 1 + m। এখানে 2 আছে, এখান থেকে রুটটাকে তুলে দেবো। রুট তুলতে গেলে আমরা জানি, রুট তুলতে গেলে কি হচ্ছে, যে পাওয়ারে যেটা আছে 1 নিচে 2 হয়ে যাবে 2। এই যে আমরা জানি যে √x মানে কি, √x মানে হচ্ছে x 1/2। এখানে যদি পাওয়ারে কিছু থাকে, স্কোয়ার থাকে, কিউব থাকে, তাহলে কিউব 3/2 হবে। এখানে পাওয়ারে যা, এখানে -m ছিল, তাহলে m/2 হবে। এবার এই পাওয়ারের সাথে গুণ হয়, এটা সবার সাথে গুণ হয়ে যাবে, তাহলে 2m + 2কে 2/4। তো এখানে কী হবে, 2, এটা পাওয়ারটাকে গুণ করে দিই, তাহলে হচ্ছে 2 × m, 2m + 2কে 2/4 ইন্টু এই রুটটাকে তুলে দিব। আমরা আগে জানি রুট তুলতে গেলে এখানে কিছু না থাকলে যদি রুট থাকে, তাহলে নিচে একটা 2 আসবে, পাওয়ারের নিচে 2 আসবে। তাহলে 2/3 1 + m/, এর রুট তুলতে গেলে নিচে একটা 2 আসবে। এখানে গুণ আছে, গুণের সময় কি পাওয়ারে কি বিয়োগ থাকলে বিয়োগ, যোগ থাকলে যোগ হয়, আসলে যোগ হয়, যেহেতু এখানে মাইনাস আছে, এটা মাইনাস, এটা হবে 2টা 2-এ একটা 2 লিখবো, পাওয়ারটাকে মাইনাস করে দিই, 1 - m/2। ও এখানে 1/m তো পাওয়ারে আছেই, এটা লিখলাম 1/m। এবার আমরা কি করব, এখানে কেটে দিতে পারি, এখানে 2কে 2, 2 × 4 কেটে দিলাম, 1/2 হলো। এবার দেখো এরা আবার গুণ আছে, এই 2টা 2 মিলে আবার কি গুণ আছে। গুণ থাকলে আমরা কি করব, গুণ থাকলে 2টা 2 একটা 2 লিখবো, পাওয়ারটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, পাওয়ারটা যোগ হয়ে যায়, সূচকের যোগ হয় গুণের সময়। গুণের সময় কি, এই যে 2 লিখলাম, 2টা 2 একটা 2 লিখলাম, পাওয়ারটা এর পাওয়ার যোগ করে দেবো, 2m + 1/2, 1/2 ছিল, 1/2 প্লাস এই পাওয়ারটা যোগ করে দিলাম 1 + m/2। তাহলে 2টা 2 একটা 2 লিখলাম, এর পাওয়ার যোগ করে দিলাম, কারণ আমরা জানি গুণের সময় সংখ্যা 2টা গুণ থাকলে, মূল সংখ্যা 2টা গুণ থাকলে পাওয়ারে কি গুণ হয়, একটা সংখ্যা লিখবো, পাওয়ারটা গুণ হয়ে যায়, যোগ হয়ে যায়। তাহলে এটা প্লাস এটা করে দিলাম, এই যে এর পাওয়ার প্লাস এর পাওয়ার যোগ করে দিলাম, 2টা 2 একটা 2 লিখলাম। এখানে কি আছে, এখানে আমরা লসাগু নিয়ে নেব, লসাগু যদি নিই 2 হবে, নিচে 2 আছে 2 হবে, তাহলে এ কী হবে, এর নিচে কেউ নাই, তাহলে সরাসরি লসাগু গুণ করে দেবো, 2কে 2 মাইনাস এখানে 2কে 2 1, তাহলে 1 দিয়ে m কে গুণ করলে m-ই হবে, m-কে m, তাহলে 1/m তো আছেই। দেখতে মনে হয় খুব কঠিন, কিন্তু কিছুই না। প্রথমে আমরা এটাকে ভাঙলাম, এটা তারপরে এটাকে যোগ করলাম, এটাকে রুটগুলা ধীরে ধীরে রুটগুলা তুললাম, 2টা সংখ্যা থাকলে পাওয়ারটাকে যোগ করে দিলাম, তাহলে এখানে একটা 2 লিখে সব পাওয়ারের মধ্যে চলে আসলো, এখানেও 2 হয়ে সব পাওয়ারের মধ্যে চলে আসলো। এবার কি করব, এরা তো আবার কি আছে, ভাগ আছে, ভাগ থাকলে পাওয়ারের কি হয়, ভাগ থাকলে পাওয়ারের বিয়োগ হয়, 2টা 2 একটা 2 লিখবো, কিন্তু এর পাওয়ারের সাথে এর পাওয়ার কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। আমরা জানি ভাগের সময় পাওয়ারের কি হয়, বিয়োগ হয়। তো আমরা কি লিখবো, এবার 2টা 2 এর মধ্যে আগেও লসাগু করা যায়, তারপর বিয়োগ করা যায়, বা একেবারে আমরা বিয়োগ করে তারপর লসাগু করছি। তাহলে 2টা 2 এর মধ্যে একটা 2 লিখলাম, যেহেতু মূল সংখ্যা 2টা ভাগ আছে, তাহলে পাওয়ারগুলো বিয়োগ হবে, বিয়োগ হচ্ছে কি 2m + 1/2 প্লাস 1 + m/2। এবার এটা লিখলাম, মাইনাস কি হবে, এই পাওয়ারটা, ভাগের সময় মূল সংখ্যাগুলো ভাগ থাকলে পাওয়ারটা বিয়োগ হয়, তাহলে
টু মাইনাস এম বাই নিচে আছে কি 2। তাহলে কী হলো, এর পাওয়ারের সাথে ওর পাওয়ারটা কী হয়ে গেলো, মাইনাস হয়ে গেলো, এর পাওয়ার মাইনাস। এইবার আমরা কী করবো, লসাগু করবো। তাহলে লসাগু কত, 2 হবে, নিচে 2 আছে, তাহলে এর নিচে কিছু নাই, যার নিচে কিছু নাই ও সরাসরি আমি গুণ করে দেবো। তাহলে 2 দুগুণে 4m 4m প্লাস 2 একে 2 1, তাহলে 1 একে 1 প্লাস 2 একে 2 1, তাহলে 1 প্লাস m মাইনাস 2 একে 2, তাহলে এখানে কি ওটাই হবে 2 একে 2, তাহলে মাইনাস এখানে একটা ভুল হয়ে যায়, মাইনাস মাইনাস এখানে মাইনাসটা গুণ পাবে তো, প্লাস m 1/m। এইবার আমরা যদি দেখি এখানে 2, এখানে m কটা দেবো, এখানে 4টা আর একটা 5টা আর একটা 6টা, 6টা m। এবার এখানে 1 আর 1 2 প্লাস 2 আর মাইনাস 2 কেটে যাবে, বাই 2 ইন্টু 1/m। এবার পাওয়ারের সাথে গুণ হবে, তাহলে 2 6m/2 ইন্টু 1/m। কেটে দিলাম, m কেটে গেলো, 2 কে 2 2 3 6, তাহলে 3 কে 3 উপরে 2 এর উপরে কত 3 পাওয়ারে 2 এর উপরে 3 মানে 2টাকে 3বার গুণ করলে 8, এটাই হয়ে গেলো আমার অ্যান্সার। তাহলে এটা ঠিক, এটা তোমরা করে নেবে যে